ফেলে রাখা পটল হবে এই রকম রাজকীয় স্বাদের। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি পটলের রেসিপি শেয়ার করব। এই তো প্রথমে আমি পটলগুলো সিদ্ধ করে নিলাম, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখানে সকল প্রকার মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো পটল অনেক সময় দেখা যায় যে বেশি পটল নিয়ে আসলে হয়তো বা সবগুলা খাওয়া হয় না, ফ্রিজের বক্সে আনাচে কানাচে থেকে যায়। তখন এই পটল দিয়ে এরকম রাজকীয় স্বাদের মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, অসম্ভব মজা হয়। তো আজকে সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো পটলগুলো প্রথমে যদি পেকে যায় তাহলে বিচিগুলো ফেলে দিতে হবে, আর যদি মানে মানে বিচিগুলো কাঁচা থাকে তাহলে বিচি সহ নেওয়া যাবে। তো এগুলো সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এভাবে সকল প্রকার মশলা দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এই যে পটলের পিউরিটা দিয়ে দিতে হবে। পটলের পিউরিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা এই তেল আর মশলার মধ্যেই কষিয়ে নিতে হবে। কোনো প্রকার এখানে পানি ইউজ করা যাবে না। পটল থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে এই পিউরিটা কষানো হয়ে যাবে। তো এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব ভালো করে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি আদা রসুন জিরা তারপর হচ্ছে ধনিয়া সকল প্রকার মশলা দিয়েছি, দিয়ে তারপরে এই যে পিউরিটা দিয়ে দিলাম। এরকমভাবেই এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে এটা নিচ দিয়ে লেগে না যায়। এই তো একটু ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে এমনিতেই ভেসে উঠবে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ বা গুঁড়া মরিচের যে লাল মরিচের যে গুঁড়োটা সেটা দিবেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের মানে টেস্টের উপরে যে যেরকম ঝাল খান আর কি। এই তো তারপর এখানে আমি আবার আরেকটা মশলা ইউজ করেছি, যে ম্যাজিক মশলা যেটা, এটা দিয়েছি। এটা দিলেও স্বাদটা ভালো আসে। আর এই তো এটার ফাইনাল লুক। ধন্যবাদ।